জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমাদের আলোচনার বিষয়টিও খুব সুন্দর, খুব সুন্দর। আমরা যারা ভক্তি মার্গে আছি তারা দুর্বাসা এবং অম্বরীশ মহারাজের এই উপাখ্যানটা কম বেশি সবাই জানি। ভক্তকে রক্ষা করার জন্যে সুদর্শন চক্র পাঠিয়েছিলেন ভগবান। তার থেকে বাঁচার জন্যে দুর্বাসা মুনি, ব্রহ্মা, শিব সব লোকে গেলেন, সবার কাছে প্রার্থনা করলেন। তারা বললেন ভগবানের কাছে যাও। এবার ভগবানের কাছে যাওয়ার পরে ভগবান কি বলেছিলেন, অর্থাৎ সুদর্শন চক্র থেকে বাঁচার জন্যে ভগবান দুর্বাসাকে কি বলেছিলেন, এটা আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার নবম স্কন্ধ ৪র্থ অধ্যায় ৬৩ থেকে ৬৯ নম্বর শ্লোক। আসুন আমরা ৬৩ নম্বর শ্লোক থেকে আস্বাদন শুরু করি। ভগবান বললেন, হে দুর্বাসা, আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন, অহং ভক্ত পরাধীন। আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন, তাই আমি স্বাধীন নই। সহজ সরল ভক্তজন আমার হৃদয় তাদের অধিকৃত করে রেখেছে। ভক্তগণ আমার প্রিয়, আমি তাদের শ্রেয়। হে ব্রাহ্মণ, আমার ভক্তদের আমি একমাত্র আশ্রয়। সেই জন্য আমার সেই ভক্ত সাধুগণ ছাড়া আমি না ভালোবাসি নিজেকে, না আমার অর্ধাঙ্গিনী অবিনাশী শ্রীদেবীকে। আমার যে ভক্ত স্ত্রী, পুত্র, গৃহ, গুরুজন, প্রাণ, ধন, ইহলোক পরলোক সব কিছু পরিত্যাগ করে কেবলমাত্র আমারই শরণাপন্ন হয়েছে, আমি কিভাবে তাকে পরিত্যাগ করার চিন্তামাত্রই বা করি। সাধ্বী স্ত্রী যেমন পতিভক্তির দ্বারা পতিকে বশীভূত করে রাখেন, সেই রকম সমদর্শী সাধু পুরুষেরা প্রেম ডোরে তাদের হৃদয় আমার হৃদয়ের সাথে বেঁধে আমাকে বশীভূত করে ফেলে। আমার অনন্য প্রেমী ভক্তগণ কেবলমাত্র আমার সেবা দ্বারাই পরিতৃপ্ত থাকেন, নিজেকে কৃতকৃত্য মনে করেন। ওই সেবার দ্বারা শালক্য, সারূপ্য ইত্যাদি চতুর্বিধ মুক্তি তাদের সামনে এসে উপস্থিত হলেও তারা তা স্বীকার করতে চান না। তাহলে যেসব পদার্থ কালের গতিতে বিনষ্ট হয়, সেই সব প্রাকৃত পদার্থের কথা আর কি বলা যায়। হে দুর্বাসা, আমি আমার কথা আর কি বলবো। রাধে রাধে। আমার প্রেমী ভক্ত তো আমার হৃদয়, আর সেই ভক্তের হৃদয় আমি স্বয়ং। তারা আমাকে ছাড়া আর কিছুই জানে না, আমিও তাদের ছাড়া আর কিছুই জানি না। ভগবান নিজে বলছেন এ সমস্ত কথা দুর্বাসাকে, যে ভক্ত আমার প্রাণ, আমি ভক্তের প্রাণ আর ভক্ত আমার প্রাণ। হে বিপ্র, আমি তোমাকে এক উপায় বলছি। এই হলো শেষ সাজেশন, ভগবানের পরামর্শ দুর্বাসার প্রতি। হে বিপ্র, আমি তোমাকে এক উপায় বলছি, শোনো। যার অনিষ্ট করার চেষ্টায় তুমি এই বিপদ ডেকে এনেছো, তুমি তার কাছেই যাও। নিরপরাধ সাধুদের ক্ষতির চেষ্টা করলে অনিষ্টকারীরই অমঙ্গল কি হয়। যারা নিরপরাধ সাধুদের ক্ষতির চেষ্টা করবে, খুব ধ্যান দিয়ে শুনে রাখবেন, আমাদের মনে রাখা উচিত সবার। নিরপরাধ সাধুদের ক্ষতির চেষ্টা করলে ক্ষতিটা অরিজিনালি
ওই অনিষ্টকারীর হয়ে থাকে, অনিষ্টকারীরই এ অমঙ্গল হয়ে থাকে। সুতরাং আমাদের এগুলো চিন্তা করে চলা উচিত। স্বয়ং ভগবান দুর্বাসাকে চক্র থেকে মুক্তির জন্য তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে যাও, এই পরামর্শ দিলেন। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার নবম স্কন্ধ 4th অধ্যায় 63 থেকে 69 নম্বর শ্লোক পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। আপনাদের ভজন কুশল কামনা করি। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।